দিন যত গড়াচ্ছে সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ফরিদপুর থেকে এই মুহূর্তে নির্বাচনী প্রচার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। ফরিদপুরে নির্বাচনী প্রচারণা আমেজ আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ফৌজিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে প্রতীক বরাদ্দের পর থেকে ষষ্ঠ দিনের মতো কিন্তু চলছে নির্বাচনী প্রচারণা। সেই ধারাবাহিকতা আমি রয়েছি ফরিদপুর 2 আসনে, যেটি ফরিদপুরের নগরকান্দা এবং সালথা উপজেলা নিয়ে গঠিত। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের যে 2 আসনের যে জামাত জোটের যে প্রার্থী রয়েছে মাওলানা শাহ আকরাম আলী, আমি তার একটি নির্বাচনী উঠান বৈঠকে আমি অবস্থান করছি। আপনারা জানেন যে এই আসনটিতে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা আবদ ইসলাম রিঙ্কু। এছাড়াও কিন্তু আরও সর্বমোট 6 জন প্রার্থী কিন্তু এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই আসনের যে মূল আমরা ভোটারদের সাথে কথা বলেছি এবং এই আসনের যে মূল সমস্যাগুলো হচ্ছে এখানকার মানুষের মধ্যে এক ধরনের গ্রাম্য যে সংঘর্ষ থেকে শুরু করে কিন্তু এই আসনের যে মূলত সমস্যাগুলোর মধ্যে কিন্তু কৃষকদের যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, এই বিষয়গুলো কিন্তু বেশি ফুটে উঠেছে ভোটারদের মাঝ থেকে। তবে আমি এখন এই আসনের যিনি জামাত জোটের যিনি প্রার্থী রয়েছেন আমি তার সঙ্গে কথা বলবো এবং তিনি এই দক্ষিণবঙ্গের একজন প্রখ্যাত আলেম হিসেবেও কিন্তু তিনি সুপরিচিত। আমি যদি তার সাথে একটু কথা বলি যে আপনি এই আসনে তো নির্বাচনে আসছেন, নির্বাচিত হলে আসলে এই আসনের মানুষের জন্য আপনি কি করবেন? মানসিক এবং সামাজিক যে প্রয়োজন, ইনশাল্লাহ এগুলো আমরা সঠিকভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু প্রয়োজন আমরা ইনশাল্লাহ সব করব। শিক্ষা, সুচিকিৎসা সব কিছুর ইনশাল্লাহ সুষ্ঠুভাবে সমাধান করব এবং অল্প খরচে হবে। সবখানে এখন কিন্তু চাঁদাবাজি হইতেছে, এগুলোর কিচ্ছু ইনশাল্লাহ জমিনে থাকবে না। মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে, সবাই অধিকার তারা ফিরে পাবে। একসঙ্গে কথা বুঝলেন, কথা সকল ধর্মের মানুষের জন্য নিরাপত্তা থাকবে। ইসলাম শিক্ষা দেয় মুসলমানদের ইজ্জতের যেই দাম হিন্দুর ইজ্জতেরও সেই দাম, মুসলমানদের রক্তের যেই দাম হিন্দুর রক্তেরও সেই দাম, মুসলমানদের নারীর যেই মর্যাদা হিন্দুর নারীরও সেই মর্যাদা। এবং বিশেষ করে কৃষি খাতে আমাদের কৃষক ভাইরা যে সব কারণে সমস্যার সম্মুখীন, এই সমস্ত সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব। স্বল্প মূল্যে তাদেরকে সার দেওয়ার ব্যবস্থা করব এবং রাস্তাঘাট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কিভাবে দেখছেন? প্রতিদ্বন্দ্বী প্রার্থী তো পিছনের যেভাবে তারা চলতো সেইভাবেই চলতেছে, দেখতেছি তাদের গতি, তাদের কোনো পরিবর্তনের অবস্থা বুঝতেছি না আমরা। কোনো আপনি তাকে অবস্থানের দিক দিয়ে কি বলবেন? অবস্থানের দিক দিয়া তাদের অবস্থানে তারা চলতেছে, আমাদের অবস্থানে আমরা চলতেছি। জি ফৌজিয়া, যেমনটি বলছিলাম যে আমি কথা বলছিলাম ফরিদপুর 2 আসনের জামাত জোটের যিনি প্রার্থী রয়েছেন আল্লামা শাহ আকরাম আলী, তিনি কিন্তু এই আসনে এক কথায় আমরা ভোটারদের সাথে এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছি যে তারা বলছেন যে এই আসনে এক ধরনের হাড্ডাহাড্ডি লড়াই চলবে। তো এর মধ্যে কিন্তু তার সমর্থকরা বলছেন যে এই বছর তিনিই বিজয়ী হবেন এবং অন্যান্য যারা বিপরীত যারা অন্যান্য দলের যারা প্রার্থী যারা রয়েছেন তারাও বলছেন যে তাদের নানা প্রতিশ্রুতি তারাও দিচ্ছেন। তো মোটামুটি এই ছিল আমার কাছে ফরিদপুর 2 আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। ফৌজিয়া। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি।